হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শ্রীখোল পাঠে। তাহলে বন্ধু, আজকে আমরা শ্রীখোল পাঠে কি শিখব? আজকে আমরা শিখব নগর কীর্তনের জন্য দাদরা তাল। কি বললাম? নগর কীর্তনের জন্য দাদরা তাল। অত্যন্ত সহজ সরল মন্ত্র, শিখতে 5 মিনিট সময় লাগবে। সবথেকে ছোট মন্ত্র। আশা করব ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভুলে যাবেন না, কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব দাদরা তাল নগর কীর্তনের জন্য। অত্যন্ত সহজ সরল মন্ত্র, শিখতে 5 মিনিট সময় লাগবে। ধ্যানপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভালো করে বুঝুন, তারপরে মৃদঙ্গে অভ্যাস করবেন। মন্ত্রটি লেখা এসে যাচ্ছে। প্রথম স্টেপ ধা ধিটি তা, আর দ্বিতীয় স্টেপ এক খিটি তা। ধা ধিটি তা এক খিটি তা, ধা ধিটি তা এক খিটি তা। তাহলে বন্ধু, প্রথম স্টেপ আসুন শিখব। ধা ধিটি তা। ধা একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা একসাথে বাজাবেন। ধা ধা ধা, এটা হলো ধা। ইয়ার পরে ধিট্টি, একটা আঙ্গুলি মাঝখানে চেপে হালকা করে ধা একসাথে বাজাবেন। এটা হবে ধি ধি ধি। আর তারপরে টি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি হলো। তাহলে ধা ধিটি তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তাহলে ধা ধিটি তা। ইয়ার পরে এক খিটি তা। এক মানে খালি, একটা মাত্রা খালি, বাজবে না। তাহলে এক, ইয়ার পরে খিটি তা। খি, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে টি তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা। তাহলে এক খি টি তা। তাহলে বন্ধু, এই মন্ত্র যখন নগর কীর্তনে ব্যবহার হয়, শুনতে কেমন লাগে আসুন। ধা ধিটি তা এক খিটি তা, 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 ধা ধিটি তা এক খিটি তা। আর তার ত্যাহি কেমন হবে? অত্যন্ত সহজ। কিরকম? দুইটা হাতে বাজবে, একটা আঙ্গুলি আর বাম দিকে এইরকম বাজালে হয়ে যায়। তাহলে বন্ধু, এইবার ধ্যান পূর্বক শুনুন। এই মন্ত্র যে আপনি শিখে গেলেন বা শিখে যাবেন, ইয়ার পরে কি কি গানেতে ব্যবহার করা যায় ধ্যান পূর্বক। যেমন হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই তারপরে বাংলায় এইরকম একটা কীর্তন আছে। কিরকম? যেরকম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এই তার যে ত্যাহি, কখন তাতা 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 না হলে দিদি তাক তাতা তাক তাতা তাক,
ধা ধা তাক, ধা ধা তাক, ধা ধা তাক, এইরকম হইলে হয়ে যায়। যেরকম আরেকটি আছে, হরে কৃষ্ণ কে আনিল রে, কোথায় ছিল রে, মধু মাখা হরি নাম, এই টাইপের গানে তো ব্যবহার করতে পারবেন। কিরকম, এ কে আনিল রে, কোথায় ছিল রে, মধু মাখা হরি নাম। এই আর যখন মন্দির নগর পরিক্রমা হয়, নগর কীর্তন গান হয়, পরিক্রমা হয়, তখন এইরকম গায়, এ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ জয়, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। এই তাহলে বন্ধু তাড়াতাড়ি শিখে যান। এইটা গৌড়ীয় সম্প্রদায় প্রায় কীর্তনে ব্যবহার হবে। যেরকম জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। যখন যখন আখর কীর্তন হবে তখনও ব্যবহার করতে পারবেন। এ না রে না না, না রে না না, না 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 না, না রে না না। তাহলে বন্ধু এই ছিল আজকের দাদরা তালের একটি নগর কীর্তন মন্ত্র। কেমন লাগলো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধু এই ছিল আজকের শ্রীখোল পাঠ। যদি আপনি ইচ্ছা করছেন আমার কাছে শ্রীখোল পাঠ শিখবেন, তাহলে উপরে দেখছেন হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে প্রণাম। হরে কৃষ্ণ।